তো 'দাগির' ট্রেলার চলে এসছে যেটায় 'আফরান নিশো' রয়েছে। তো সিনেমার ট্রেলারের থেকে আমরা স্টোরির ব্যাপারে যেটা আইডিয়া পাচ্ছি যে আফরান নিশোর হাতে কোনো কারণে একটা খুন হয়ে গেছে এবং তারপর সে জেলে চলে যাচ্ছে। জেলে তার উপর টর্চার হচ্ছে। সে একবার রিটালিয়েট ও করেছে। তারপর কোনো এক কারণে কোনো ভালো বিহেভিয়ার এর জন্য বা কোনো জেলের কোনো কাউকে হেল্প করার জন্য তার সাজা কমিয়ে দেওয়া হচ্ছে এবং সে বাড়ি আসছে। বাড়ি আসার পর তার ফ্যামিলি তাকে অ্যাকসেপ্ট করছে না। সে যাকে ভালোবাসতো তমা মির্জার যে ক্যারেক্টার সে বিয়ে করে নিয়েছে। তার একটা মেয়ে রয়েছে। এবং সে লাইফে মুভ অন করার চেষ্টা করছে। কিন্তু তার সোসাইটি তাকে অ্যাকসেপ্ট করছে না। তাকে সেই দাগী আসামি হিসেবেই সবাই চিহ্নিত করছে। ইন দ্য মিন টাইম সে একজনের সাথে প্রেমে পড়ছে এবং হি কামস ক্লিন। ও সত্যি কথা বলছে যে আমার হাতে আগে একটা ক্রাইম হয়ে গিয়েছিল এবং আমি রিডিম করার চেষ্টা করছি। আমি চাইছি সবাই আমাকে যেন ক্ষমা করে দেয়। তারপর দেখাচ্ছে যে ওর পাস্ট ওকে হন্ট করতে আসছে। যে মারা গেছে প্রবাবলি তার কোনো রিশতেদার, তার কোনো আত্মীয় আফরান নিশোর উপর রিভেঞ্জ নিতে চাইছে। একটা এক্সচেঞ্জ হচ্ছে এবং তারপর কি হচ্ছে না হচ্ছে এবং তমা মির্জার চরিত্রের উপর কেন সবাই অ্যাটাক করছে এবং ফাইনালি কি হচ্ছে না হচ্ছে সেই নিয়ে হচ্ছে পুরো গল্পটা। দেখুন ট্রেলারটা হিসেবে আমি যদি বলতে চাই, আমি আগেই বলছি আমি এরকম একটা সিনেমা দেখেছি 'সপ্তসাগর চেল্লো'। সাইড এ, সাইড বি ছিল। তো আমি দুটোই দেখেছি এবং আমার খানিকটা ওখানের স্টোরির মতন আর্কটা লেগেছে। কিন্তু এখানে যা অভিনয় করেছে আমার কিন্তু দুর্ধর্ষ লেগেছে। আফরান নিশোর অভিনয় তো আমার দারুণ লেগেছে। আমি ৩ টে জায়গা বলব সেখানে আফরান নিশোর অভিনয় দেখবেন। একটা জায়গায় রয়েছে যে সে চিৎকার করছে। সাইকেলটাকে দেয়ালে দাঁড় করিয়ে দিয়ে সে বুক ফাটিয়ে চিৎকার করছে। সেইটা একটা রয়েছে এবং তারপর একটা জায়গা রয়েছে যেখানে তমা মির্জার মেয়ের সাথে সে খেলছে। ওই সিনটা আপনি দেখবেন। তাছাড়াও হাজার একটা সিন রয়েছে কিন্তু আমার খুব ভাল লেগেছে যখন তমা মির্জার সাথে সে রেল লাইনের ধারে প্রেম করছে। মানে ওইখানে এই লাস্ট দুটো সিনের যা ইনোসেন্স দেখিয়েছে না আপনি, হতভম্ব হয়ে যাবেন। মানে ওরকম অ্যাক্টের এরকম একটা ইনোসেন্ট ফিগার দেখাচ্ছে এবং একটা ইনোসেন্ট পোর্ট্রায়াল করতে পারছে সেটা আমার দুর্ধর্ষ লেগেছে। পারফরম্যান্স টুখর লেগেছে আমার আফরান নিশোর। তাছাড়াও অনেক এরকম ইনস্টেন্সেস রয়েছে যেখানে তার পারফরম্যান্সেস এর কোনো তুলনা হবে না। কিন্তু এই ৩ টে ইনস্ট্যান্স আমার একদম চোখে লেগে রয়েছে এবং আমার এখানে তার ওই পার্টটাও ভাল লেগেছে। সে সবাইকে সত্যি কথা বলে দিচ্ছে এবং সে চাইছে সবাই যেন তাকে ক্ষমা করে দেয় এবং সে সেটাও বলছে যে ক্ষমা না করতে পারার জন্য বড়, বড় এম্পায়ার পড়ে গেছে। এই যে এই জিনিসগুলো বলছে মানে বোঝাতে চাইছে সে রিডিম করতে চাইছে নিজেকে। মানে এখানে ট্রেলারেও বলে দিয়েছে এটা রিডেম্পশন আর্ক এর একটা গল্প। তো ইট উইল বি হাই অন ড্রামা। মানে অন্য যেই সিনেমা রয়েছে যেটা হাইপার স্টাইলাইজড masculinity কে প্রমোট করছে, অ্যাকশন ওরিয়েন্টেড, সেলিব্রেশন অফ হিরো যেটাকে বলা হয়। দিস ইজ রাদার আ হিরোস জার্নি। যেখানে ড্রামার উপর বেশি ফোকাস করা হচ্ছে এবং ইটস গ্রাউন্ডেড, ইটস ড্রামা ফোকাসড এবং ইটস পারফরম্যান্স হেভি। তো 'সুড়ঙ্গও' কিন্তু অনেকটা ওরকমই ছিল। তো দেখা যাক এটা কতটা ইমপ্যাক্ট রাখতে পারে এবং আমার সত্যিই আমার দেখার ইচ্ছা রয়েছে যে আফরান নিশো নিজের অভিনয়কে নেক্সট লেভেলে কি করে নিয়ে যেতে পারে। তাছাড়াও এখানে হাজার একটা পার্শ্ব চরিত্র রয়েছে। কারোর অভিনয় ভালো, কারোর অভিনয় একটু ওভার দ্য টপ। অমির্জার একটা কারণ দেখানো হবে, সে কেন বিয়ে করে নিচ্ছে সেটা একটা দেখানো হবে। তার মেয়ের সাথে মানে সে যে অ্যাকসেপ্ট করে নিচ্ছে তার মেয়েকে এবং তাকে নিজের মেয়ের মতন পালন করছে। তাকে অ্যাটাক করতে আসছে, তার বিরুদ্ধে সে রিটালিয়েট করছে। মেয়েটাকে যখন অ্যাটাক করতে আসে আফরান নিশো কিন্তু রিটালিয়েট করছে। তমা মির্জার বাড়িতে একজন ঢুকে পড়ছে, তার জন্য সে রিটালিয়েট করছে। তো সেই সিনগুলো আমার খুব ভাল লেগেছে এবং ওপেনিং শটটা যখন ওই বাড়ির ভিতর আগুন লেগেছে, দোল্লায় আগুন লেগে রয়েছে, দোল্লাটা এরকম করে দোল খাচ্ছে। মানে এই সিনগুলো দেখবেন। মানে পয়সা যেখানে খরচা করেছে প্রোডাকশন ভ্যালু সেখানে হাই দিয়েইছে এবং আমার দেখার ইচ্ছে জেলের ভিতরে ওর সাথে কি হয়? মানে ওর জেলে যাওয়ার পর সবাই একটা চেঞ্জ হয়। তো এখানে একটা দেখাচ্ছে ও মারও খাচ্ছে এবং মারছেও। সেই সিনটা কিভাবে কনস্ট্রাক্ট করে এবং যে খুনটা হয়েছে, খুনটা ও নিজে করতে চায়নি। কিন্তু সার্কামস্ট্যান্সেস টাকে ও কিভাবে সাজায় ডিরেক্টর এবং স্টোরি রাইটার সেইটা হচ্ছে আসল। এবং ট্রেলারে ব্যাকগ্রাউন্ড মিউজিকের স্কোর যথেষ্ট ভালোই হয়েছে। তো আশা রয়েছে। দিস ইজ আ হাটকে মুভি। মানে অন্য দুটো সিনেমার থেকে যথেষ্ট হাটকে পারফরম্যান্স হেভি, ড্রামা হেভি। তো এবার দেখা যাক কতটা ভালোভাবে এটা বুনতে পারে এবং সিনেমার ডিউরেশন কিরকম হয়। আমার তো অনেক বেশি হোপ রয়েছে এই সিনেমাটাকে নিয়ে। বাকি দুটোর থেকেও আমার এটার উপর বেশি হোপ রয়েছে। তো দেখা যাক কিরকম হয়। স্টোরির ব্যাপারে আমরা মোটামুটি আইডিয়া পেয়েই গেছি। তো গরু দেখা যাক। এবার তো ঈদে খেলা হবে। এবং আমি ড্যাম সিউর এই সিনেমাটা হয়তো তেমনি হাই ওপেনিং পাবে না কিন্তু এটা লং রানে কিন্তু যথেষ্ট বেশি অ্যাপ্রিশিয়েটেড হবে এবং দিস উইল বি আ কাল্ট মুভি। একটু যদি ব্যাটে বলে হয়ে যাক। কারণ আমার পারফরম্যান্স দেখে বুঝতেই পারছি পারফরম্যান্সেস আর টপ নচ। এবার দেখা যাক কি হয়। এবং এই যে রিডেম্পশন আর্কটা কত ভালোভাবে বনি। সেই নিয়ে হচ্ছে আমার আশা।